ভিউয়ার্স, আমাদের মধ্যে অনেকেই আছে যাদের গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড কিংবা অন্যান্য অনেক আত্মীয় স্বজন আছে যেগুলো ফেসবুক, টুইটার, ইমো সহ আরো অন্যান্য যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো ব্যবহার করে। তো আজকে আমি ফেসবুকের কথাই বলবো। তো ফেসবুকের মধ্যে আপনার আপনজন কার সাথে কি করতেছে সবকিছুই আপনি দেখতে পারবেন। মানে আপনার আপনজন ফেসবুকে কাকে লাইক দিচ্ছে, কাকে কমেন্ট করতেছে, বা অন্যান্য যে কাজগুলো আছে ফেসবুকের মধ্যে সেগুলো কার সাথে কি করতেছে সবকিছু কিন্তু আজকের এই ট্রিক্সটার মধ্যে আপনি দেখতে পারবেন। তো এই ট্রিক্সটা কেউ খারাপ কাজে ব্যবহার করার চেষ্টা করবেন না, প্রত্যেকেই ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করবেন। তো এরকম একটা ট্রিক্স জানতে হলে অবশ্যই আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো ট্যাগ রাইহান চ্যানেলের পক্ষ থেকে আমি সাকিব রাইহান আছি আপনাদের সাথে। লেটস বিগিন। ইউটিউবে প্রযুক্তি রিলেটেড নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে। ওয়েলকাম ভিউয়ার্স। তো প্রথমে আমাদের এই সিস্টেমটা করার জন্য যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার আপনারা আপনাদের মোবাইলের মধ্যে পেয়ে যাবেন। তো আমি গুগল ক্রোম ইন্টারনেট ব্রাউজারটা এইখান থেকে সিলেক্ট করতেছি। তো আপনারাও গুগল ক্রোম সিলেক্ট করতে পারবেন অথবা আপনাদের মোবাইলে যে ইন্টারনেট ব্রাউজারটা আছে সেটা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো সিলেক্ট করার পরে দেখবেন আপনাদের সামনে এইভাবে পেজ আসবে। তো এখানের মধ্যে অ্যাড্রেস বারের মধ্যে আপনাকে জাস্ট লিখতে হবে STALScan লিখে আপনাদেরকে চার্জ করতে হবে। তো আমি সিম্পলি STALScan লিখে চার্জ করে দিলাম। চার্জ করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এভাবে করে একটা এন্ট্রি পেজ চলে আসবে। দেখুন ঠিক এভাবে করে একটা এন্ট্রি পেজ এখানে চলে আসবে। এখানের মধ্যে বলতেছে দেখুন এন্টার দ্য লিঙ্ক অফ দ্য প্রোফাইল ইউ ওয়ান্ট টু চেক, মানে আপনি কোন প্রোফাইলটা চেক করতে চাচ্ছেন সেটার লিঙ্ক এখানের মধ্যে দিতে বলতেছে, ঠিক আছে। তো লিঙ্কটা আপনারা কোথায় পাবেন? লিঙ্কটা আপনারা পাবেন হচ্ছে যার ফেসবুক আইডি আপনি দেখতে চান তার ফেসবুক আইডির মধ্যে আগে আপনাকে চলে যেতে হবে। তো আমি সিম্পলি আমার মোবাইলের ফেসবুকের মধ্যে চলে যাচ্ছি। তো আমি সিম্পলি ফেসবুকের মধ্যে আসলাম। আসার পর আপনি যার নাম চার্জ করবেন তার নামটা এখানে মধ্যে লিখবেন, লিখে আগে তার নামটা নিয়ে আসবেন, তার প্রোফাইলে চলে যাবেন। তো আমি সিম্পলি আমার একটা ফ্রেন্ডের আইডি এখান থেকে চেকিং করে দেখতেছি, মানে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি জাস্ট এটার মধ্যে চলে আসলাম। আসার পর এখানে মোর অপশনের উপর ক্লিক করতে হবে। তো আমি সিম্পলি মোর অপশনের উপর ক্লিক করলাম। তারপর একটু নিচের দিকে খেয়াল করুন আপনারা কপি লিঙ্ক টু প্রোফাইল, ঠিক আছে। কপি লিঙ্ক টু প্রোফাইলের উপর ক্লিক করতে হবে। তারপর অটোমেটিক্যালি আপনার ফোনের মধ্যে লিঙ্কটা কপি হয়ে যাবে। তারপর আপনাকে ব্যাক করতে হবে। ব্যাক করে এসে আবার গুগল ক্রোমে চলে যেতে হবে এবং গুগল ক্রোম থেকে এই যে এই ওয়েবসাইটের মধ্যে আসতে হবে। আসার পর আপনারা জাস্ট এখানের মধ্যে যে লিঙ্কটা কপি করছেন সেটা পেস্ট করবেন, এটার উপর জাস্ট ধরে রাখবেন। তারপর দেখুন এখানে পেস্ট লেখা চলে আসছে, পেস্টের উপরে ক্লিক করে দিবেন। তারপর দেখুন এভাবে করে চলে আসবে। তারপর এখানে যেটা করতে হবে এই যে দেখুন এখানের মধ্যে চার্জ অপশনটা চলে আসছে, এটার উপর আপনাকে জাস্ট ক্লিক করতে হবে। তো আমি সিম্পলি এটার উপরে ক্লিক করলাম। তারপর দেখুন এখানের মধ্যে প্রোফাইলের এই আইডিটা চলে আসছে, প্রোফাইল না মানে আইডি, তারপর লোডেড, ঠিক আছে, মানে লোডিংটা হয়ে গেছে। তো একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখুন অ্যাভেলেবেল অপশন, ঠিক আছে। এই যে অ্যাভেলেবেল অপশনের উপর আপনাকে যেটা আপনি চাচ্ছেন সেটা করতে হবে। এখানে দেখুন এভরিথিং মানে হচ্ছে আপনি কোন সময়ের জিনিসটা তার দেখতে চাচ্ছেন। মনে করেন আমি এভরিথিং মানে সব সময়ের এই জিনিসগুলো দেখতে চাচ্ছি, অথবা টুডে মানে আজকের কি কি করছে না করছে সেগুলা, অথবা এই সপ্তাহের মধ্যে বা মাসের মধ্যে, তারপর 19 সালে কি করছে, 18 সালে কি করছে, 17, 15 বা 14 যত সালে যেটা করছে না কেন প্রত্যেক কিছু এখানে চলে আসবে, ঠিক আছে, একদম প্রত্যেক কিছু। তারপর হচ্ছে পার্সনের উপর আপনি কোন পার্সনের সব কিছু করতে চাচ্ছেন। ফ্রেন্ড অফ ফ্রেন্ড হলে ফ্রেন্ড অফ ফ্রেন্ড, আমি মনে করেন ফ্রেন্ড অফ ফ্রেন্ড দিছি। তারপর দেখুন এখানে জেন্ডারের মধ্যে আপনি মেল নাকি ফিমেলেরগুলো দেখতে চাচ্ছেন, তাইলে এটা আমি কিছুই করলাম না, অথবা আমি মেলেরটা দিয়ে দিলাম। তো আপনারা এভাবে দিয়ে দিবেন। তারপর এখানে আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে যে দেখুন প্রোফাইলের পিকচার, কি প্রোফাইল পিকচার আপলোড করছে সেগুলো দেখতে পারবেন। তারপর ভিডিওস আপলোডগুলো দেখতে পারবেন, পোস্টগুলো দেখতে পারবেন, গ্রুপগুলোও দেখতে পারবেন, ঠিক আছে। মানে সে কোন গ্রুপে আছে সেটা, এটা মেইন ফ্যাক্ট না। তারপর হচ্ছে তাকে কে ট্যাগ করছে, কোন ফটো ট্যাগ করছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে কমেন্ট, দেখুন এখানের মধ্যে কমেন্ট, সে কোন পিকচারের মধ্যে কমেন্ট করছে সেগুলো আপনি দেখতে পারবেন। ভিডিওসের মধ্যে কোন ভিডিও সে কমেন্ট করছে সেগুলোও দেখতে পারবেন। আবার কোন পোস্টের মধ্যে সে কমেন্ট করছে সেগুলোও দেখতে পারবেন। এমন আপনি কিন্তু সিম্পলি যদি আপনি চান যে সে কোন পোস্টে লাইক করছে তাইলে কিন্তু আপনি সিম্পলি সেটা পাবেন না, আপনাকে অনেক খোঁজাখুঁজি করতে হবে। অনেক খোঁজার পর অনেক পরিশ্রমের পরে কিন্তু আপনি পাবেন যে সে কোন ফটোতে কমেন্ট করছে সেটা। তারপর দেখুন লাইক এটার মধ্যে ক্লিক করলে আর সে
কোন কোন ফটোতে, ভিডিওতে কিংবা পোস্টের মধ্যে লাইক করছে সেগুলো আপনি দেখতে পারবেন। এগুলো কিন্তু স্বাভাবিকভাবে আপনি যদি ফেসবুক থেকে করতে চান তাহলে পারবেন, কিন্তু সেটা অনেক কষ্ট হবে, অনেক সময়ও লাগবে এবং আপনি সব কিছু করতেও পারবেন না, ঠিক আছে। তারপর প্লেসের জায়গায় আছে, তারপর এখানের মধ্যে সব কিছু আছে। এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। এই যে দেখুন, মনে করেন যে এখানের মধ্যে লাইক, এখানে সে কোন ফটোর মধ্যে লাইক দিচ্ছে সেটা দেখার জন্য আপনাকে কী করতে হবে, পিকচারের উপর ক্লিক করতে হবে। তো আমি সিম্পলি পিকচারের উপর ক্লিক করে দিলাম। তারপর এখানের মধ্যে দেখুন আমাকে বলতেছে দিস পেজ ইউ রিকোয়েস্ট ওয়াজ ফোন, ঠিক আছে। এটা আমার মধ্যে নাই বলতেছে, ঠিক আছে। তো আমি জাস্ট এখন ব্যাক বাটন দিয়ে দিচ্ছি এবং ব্যাক বাটন দিয়ে চলে আসছি এখানের মধ্যে। আসার পর আমাকে এখান থেকে জাস্ট উপর থেকে আগেগুলো সিলেক্ট করতে হবে, সব কিছু এখানের মধ্যে সব কিছু সিলেক্ট করতে হবে। আমি মনে করি জেন্ডার দিয়ে দিলাম, তারপর এখানের মধ্যে এই যে পার্সন দিয়ে দিলাম এবং এভরিথিং মানে হচ্ছে সবসময়গুলো আপনি দেখতে পারবেন। তো আমি সবসময়গুলো এখানে সবসময়গুলো সিলেক্ট করে রাখলাম। তারপর আমি সবগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখন যেটা করতে হবে, সে এখন কোন ফটোতে লাইক দিছে সেটা দেখার জন্য আমাকে পিকচারের উপর ক্লিক করতে হবে। পিকচারের উপর ক্লিক করলে তার সবগুলো ফটো এখানের মধ্যে চলে আসবে। দেখুন সে এই ফটোগুলোর মধ্যে লাইক দিচ্ছে, এখানে আর নিচে আরও অনেক আছে এবং নিচে যে ফটোগুলো আছে সেই প্রত্যেকটা ফটোর মধ্যে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে লাইক করছে এবং কমেন্টগুলো যেগুলো কমেন্ট করছে সেগুলো আপনি কমেন্ট এখানে পেয়ে যাবেন। দেখুন এখানের মধ্যে লোডিং নিবে, আরও অনেকগুলো ফটো আপনি এখান থেকে পেয়ে যাবেন। টোটাল কথা বলতে গেলে সব ফটো আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন, সে যেগুলোর মধ্যে লাইক করছে সেগুলো। আর যদি কমেন্টেরগুলো দেখতে চান তাহলে আপনি পিকচারের উপর ক্লিক করবেন, এভাবে করে ভিডিও দেখতে পারবেন কিংবা তার পোস্টও আপনি দেখতে পারবেন, ঠিক আছে। মনে করেন যেগুলো হচ্ছে তার কমেন্টের পোস্টগুলো, ঠিক আছে। তো আমি সিম্পল এটার উপর ক্লিক করলাম, একটার উপর ক্লিক করে দেখাচ্ছি সে কমেন্ট করছে কিনা আসলে। তো আমি জাস্ট এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন একটু নিচে যাই, এটা এই যে পিকচারটা লকেট, তারপর আমি নিচে যাই। নিচে যাওয়ার পর দেখুন এই যে এই মানুষটা কিন্তু সেখানের মধ্যে কমেন্ট করছে, দেখুন সেখানে কমেন্ট করছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এইভাবে করে তার ডিটেলসগুলো আপনি নিয়ে নিতে পারবেন। বলতে গেলে এটা আপনি সরাসরি ফেসবুক থেকে পারবেন না, অনেক কষ্ট হবে, অনেক সময় লাগবে, তারপরেও পারবেন কিনা সেটা আমার সন্দেহ আছে, ঠিক আছে। তারপর এখানের মধ্যে আরও অনেকগুলো অপশন আছে, সেগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো এটা আশা করি আপনার ভালো লাগবে এবং অনেক উপকারও আসবে। তো এটাই ছিল আজকের এই ভিডিও। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটুকু জানাবেন যে কেমন লাগলো সেটা। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।